আসসালামু আলাইকুম। যদিও আমরা ঘটনাগুলো সবাই জানি, যদিও আমরা ভিডিওগুলো নিজেই দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে, তারপরেও পত্রিকার সংবাদ একটু 2 লাইন আপনাদেরকে আগে পড়ে শোনাই। মাহফুজ আলম ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন। তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে পচা ডিম ছোড়েন। তারা মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন, কনসুলেট ভবনের কাছের দরজা ভেঙে ফেলেন। আহা কি আনন্দ আকাশে বাতাসে। অনেক মানুষ আছে মনে করবো যে আনন্দ পাইছে, খুশি হয়েছে। আমি কি খুশি হয়েছি? আমি কি আনন্দ পাইছি? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টাকে নিউ ইয়র্ক আওয়ামী লীগ পচা ডিম ছুটছে, তাকে ধরার জন্য কাছের গ্লাসে লাথি মারছে, ভাঙচুর করছে, আর বিভিন্নভাবে বলছে এই ফৈন্যের পুত, সাহস থাকতে বাইরে বাইরে হয়, এই হালার পোহালাও সাহস থাকলে বাইরে বের হয়, এই খান পিরপোলা, এই ধরনের কথা বলছে, মানে ভিডিওতে দেখছি। কিন্তু এই ঘটনাগুলো দেখে কি আমি খুশি হয়েছি? আমি কোনোভাবে খুশি হই না। আমি বেজার, আমি খুবই বেজার। আমি অন্তরে ব্যথিত হয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস কোথায় পেল? মাহফুজ আলমের মতো একজন মাস্টার মাইন্ড এই বিশাল বড় একটা আন্দোলন ঘটাইছে, সেই মাস্টার মাইন্ডকে বিদেশের মাটিতে বাংলাদেশের কনসুলেট অফিসের সামনে তাকে পচা ডিম নিক্ষেপ করলো, আওয়ামী লীগের পতাকা হাতে স্লোগান দিল। এত বড় সাহস আওয়ামী লীগের নেতাকর্মীদের! নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে তো পাইলে মনে হয় উস্কা পানে টারাস দিচ্ছে। এই যে উস্কা পানে টারাস সম্পর্কে আপনাদেরকে একটু বলি। উস্কা পানে টারাস হলো, আমার এক বন্ধু ঢাকা থাকে, ঢাকা শহর থাকে, গার্মেন্টসে চাকরি করে। ছুটির দিনে তাদের যে কলিগ আছে তাদের ওখানে যে আমার বন্ধুর বন্ধুদের সাথে বসে ম্যারেজ খেলতেছে। খেলতে খেলতে এই কী রং রে, বলতেছে যে রিক্সা। তখন বলতেছে নি উস্কা পানে টারাস, মানে টাম, রিক্সার উপর টাম দিল। এই বলতেছে উস্কা পানে টারাস, মানে রিক্সা পানে টারাস, রিক্সার উপর টাম। সেটা এখন মানে প্রসারিত হইতে হইতে বিকৃত হলেন, যেটা হইতে হইতে এখন হয়ে গেছে উস্কা পানে টারাস। এই উস্কা পানে টারাস দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা মাহফুজ আলমকে। এটা দুঃখের বিষয় আমি বাংলাদেশের জনগণ হিসাবে, কারণ এই মাহফুজ আলম তো বাংলাদেশের স্ট্যান্ড বাই এখন পর্যন্ত হচ্ছে তথ্য উপদেষ্টা, তারপরে এই বিশাল বড় একটা আন্দোলনের মাস্টার মাইন্ড। এই জন্য আমি সত্যিকার অর্থে আমি এটার পক্ষপাতী না, আমি মনে আঘাত পাইছি। কিন্তু আবার খুশি হয়েছে কোন হিসাবে জানেন? যখন এই মাহফুজ আলমরা বলছে যে এটা হচ্ছে মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। যারা মব করছে তাদেরকে এই মাহফুজ আলমরা বলছে যে এটা মব বলা যাবে না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। কিন্তু নিউ ইয়র্কের মাটিতে যখন এই প্রেশার গ্রুপ মব হয়ে তাদের উপর আক্রমণ, তাদের উপর হামলে পড়লো, উস্কা পানে টারাস দিতে চাইল, তখন কিন্তু মাহফুজ আলমের কোনো কথা নাই। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। জুলাই গণ অভ্যুত্থানের সময় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস রোববার এক অনুষ্ঠানে আয়োজন করেন, যেখানে প্রধান অতিথি ছিলেন এই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তাকে কী হেনস্থাটাই করা হলো রে বাবা রে বাবা! ঢাকা থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আমেরিকা, আমেরিকা থেকে লন্ডন, লন্ডন থেকে কাতার, কুয়েত, সৌদি আরব, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, আরও যতগুলো দেশ আসে, বিশ্বাস করেন 5ই আগস্টের আগে আমি স্বপ্নেও কল্পনা করি নাই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশব্যাপী এরকম ছড়িয়ে আছে। আপনি কি বলতে চান যে যারা এই করছে তারা সবাই পলাতক? ওখানে না, ওখানে স্থায়ী ওখানকার নাগরিকও আছে। বাংলাদেশের নাগরিক ওখানে যা গিয়া তিনি গ্রিন কার্ড পাইছেন, নাগরিকত্ব নিছেন, বা অনেক দিন ধরে সেখানে জব করেন, তারাও সেখানে আছেন। কিন্তু আওয়ামী লীগের সমর্থক এরকম আওয়ামী লীগের আছে, বিএনপির আছে। আমরা আওয়ামী লীগ সরকারের আমলে দেখছি নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান, তিনি একবার নিউ ইয়র্ক, সম্ভবত নয় লন্ডনে, বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে কীভাবে হেনস্থা করলো। এই যে বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, সারা বিশ্বে তাদের কর্মী আছে, নেতা আছে। এই বড় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লড়িয়া এবং তাদের মব সৃষ্টি করে তাদের বিভিন্ন সম্পত্তি লুটে নেওয়া, তাদের উপর আক্রমণ করা, আর সেটাকে প্রেশার গ্রুপ বলা,
এখন কি অবস্থা। আমি তো মনে করতেছি যে জানি না এরকম হবে কিনা, কিন্তু এই মাহফুজ আলমদের যদি কোনো সময় আওয়ামী লীগের মতো অবস্থা হয়, যেমন আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে থাকতে পারতেছে না, নাই, বিভিন্ন দেশে পলাতক আছে, এদের মতো যদি হয় মাহফুজ আলমরা বিশ্বের কোন রাষ্ট্রে যাবে? আমার তো মনে হয় না তারা শান্তি মতো থাকতে পারবে, যে পরিস্থিতি দেখা দিতেছে। বর্তমানে স্ট্যান্ড বাই ক্ষমতায় আছে, এখনও তথ্য উপদেষ্টা গেছে বাংলাদেশের কনসুলেটে, তিনি সেখানে বাংলাদেশের সরকারের তথ্য উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে সেখানে গেছেন। সেখানে গিয়ে তার গ্যারেজের যে পিছনের দরজা আছে, সেই পিছনের দরজা দিয়ে লিফট দিয়ে উঠা সেখানে গিয়ে মিটিং অ্যাটেন্ড করা লাগে। নিউ ইয়র্ক প্রশাসন পর্যন্ত বাধা দিয়ে রাখতে পারতেছে না, গ্লাস পর্যন্ত লাইতে ভাঙচুর করছে। আপনি কি মনে করতেছেন? এত পাওয়ার আওয়ামী লীগের, এত কর্মী, এত জনসমর্থন, সত্যিকার অর্থে 5ই আগস্টের আগে আমি ভাবিনি। 5ই আগস্টের আগে আমি শুধু ভাবছি যে এই যে কিছু সংখ্যক ক্যাডার আছে, কিছু সংখ্যক নেতা নামের মানে আওয়ামী লীগের ব্যানার নিয়ে তারা বিভিন্ন অপকর্ম করছে, এদের দেখছি, দেখে মনে হয়েছে যে এই দল শেষ নাই। কিন্তু এখন মনে হইতেছে যে আওয়ামী লীগের সুসময়ে যারা আওয়ামী লীগের ব্যানার, আওয়ামী লীগের নাম, নৌকা, বঙ্গবন্ধু এগুলার নাম ব্যবহার করে যারা বিভিন্ন অপকর্ম করছে, তারা হচ্ছে ছদ্মবেশী আওয়ামী লীগ। যারা আওয়ামী লীগের আমলে গত 16 বছরে ধারের কাছেও ভেড়ে নাই, আওয়ামী লীগের কোনো সুযোগ সুবিধা নাই, তারাই এখন দেখি যে বিভিন্ন জায়গায় কথা বলে, আওয়ামী লীগের পক্ষে হ্যাঁ যুক্তি উপস্থাপন করে। তারা মারামারিতে নাই, হানাহানিতে নাই, রাজনীতির সাথে নাই, খেটে খাওয়া মানুষ, কিন্তু বিপদের সময় আওয়ামী লীগের পাশে দাঁড়ায়। এই জিনিসটা সত্যিকার অর্থে বাংলাদেশের সাধারণ মানুষের মনের মধ্যে যে বঙ্গবন্ধু প্রেম, আওয়ামী লীগের প্রেম এরকম আছে, আমি বিশ্বাস করি না। 5ই আগস্টের আগে আমরা দেখলাম কয়দিন আগে যে প্রেস সচিব, উরে বাবারে, বাংলাদেশের একজন বিশাল ক্ষমতাধর ব্যক্তি, প্রেস সচিব, তিনি কিন্তু ক্ষমতাধর ব্যক্তি, তার কথায় কি না হয়, তিনি জাস্ট বললেন, সেটা সরকারের পক্ষ থেকেও বলা হয় না, কিচ্ছু নাই। প্রেস সচিব আমার মনে হয় ব্যক্তিগতভাবে কথাটা বলছিলেন যে 15ই আগস্ট ধানমন্ডিতে যদি কেউ শ্রদ্ধা জানাইতে যায়, কেউ তারে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কি দেখলাম, সেখানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সবাই, আনসার, সাদা পোশাকধারী মানে গোয়েন্দা সংস্থা সহ সবাই সেখানে উপস্থিত। তার সাথে সাথে রাজনৈতিক দলগুলো মানে আওয়ামী লীগের নেতাকর্মী বা কে, আওয়ামী লীগ না, সাধারণ মানুষও যদি বঙ্গবন্ধুর ওই ধ্বংসস্তূপের উপর শ্রদ্ধা জানাইতে চায়, তাকেও কীভাবে মাফ করা হলো। আইনরাতে একজন রিক্সা চালক আজিজুল রহমান, তাকে কি করা হলো সেটা নিয়ে পরিশেষে অবশ্য সরকারের পক্ষ থেকেই মানে যারা অ্যারেস্ট করছে তাদেরকে দোষারোপ করা উচিত ছিল হচ্ছে প্রেস সচিবকে, যে কেন আপনি এই কথাটা বললেন। একজন শ্রদ্ধা জানাইতেই পারে, আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার, তিনি কিন্তু পুলিশ প্রশাসনকে বলার কথা ছিল, পুলিশ প্রশাসন বলছে যে আমরা প্রেস সচিবের কথা মানে আদেশ অনুসরণ করতেছি। সেই প্রেস সচিবকে আমরা দেখলাম লন্ডনের মাটিতে কি অবস্থা করলো। আরে প্রেস সচিব কেন, প্রধান উপদেষ্টা, স্বয়ং প্রধান উপদেষ্টা, তাই স্বয়ং তিনি তো লন্ডনে তার হোটেলের সদর দরজাতে ঢুকতে পারেন নাই। এবার হলো মাস্টার মাইন্ড মাহফুজ আলম। আমি এই কথাগুলো এই জন্য বলতেছি, দেখেন আমি প্রায় ভিডিওতেই বলি, আমরা বাঙালি মানুষ তো, আমাদের মনে তৃপ্তি আসে না, কিছু কিছু শব্দ ব্যবহার না করলে মনে তৃপ্তি আসে না, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওই সমস্ত শব্দ ব্যবহার করতে চায় না, কারণ তারা ব্যক্তিগতভাবে যাই হোক, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকুক, কিন্তু বাংলাদেশের বিশাল বড় একটা পথ তিনি তো ধরে আসছেন। তিনি তো তথ্য মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা, সেজন্য মানে ওই কি বলে আপনার শেফুদাদার মতো শব্দ বোমা ব্যবহার করলাম না, কিন্তু এটুকু বলি যে থুতু এমনভাবে নিক্ষেপ করা উচিত না যে থুতু ঘুরে এসে নিজের শরীরেই পড়ে। কারণ এরাই বলছে যে মব বলা যাবে না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ, এই মবের আন্ডারই তারা এখন দেশের বাইরে পড়তেছে। এমনও সময় হতে পারে যে দেশের মধ্যে এরা মবের শিকার হতে পারেন না। কয়দিন আগে তো প্রেস সচিব হয়েছিলেন খুলনায় সম্ভবত, এই তৌহিদি ছাত্র জনতায় রাত 10টা-11টা পর্যন্ত না 3টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখছিলেন, মনে আছে কিনা আপনাদের? সেই জন্য এই কথাটা সত্য কথা। এই কথাটা আমি শুনছিলাম জাতীয় সংসদের মানে অধিবেশনে বক্তব্য দিতে জাসদ নেতা প্রয়াত জনাব মঈনুদ্দিন খান বাদল, তিনি বলছিলেন যে থুতু এমনভাবে নিক্ষেপ করা উচিত না যে থুতু নিজের শরীরে এসে পড়ে। এই কথাটা সত্য।
যখন অন্যের ক্ষেত্রে আপনি বলবেন যে এটা মব না, প্রেশার গ্রুপ, সেই প্রেশার গ্রুপের আন্ডারে আপনারা যখন পড়বেন তখন মানুষ আর সেটাকে প্রেশার গ্রুপ বলবে না। এই যে আমি প্রেশার গ্রুপ বলি না, আমি স্পষ্টভাবে বলতে চাই তথ্য উপদেষ্টা জনাব মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি মবের শিকার হয়েছেন, আর এটা তাদেরই সৃষ্টি, তাদের সৃষ্টি, তাদের উপরে এখন উস্কা পানিটা রাষ্ট্ররাজ দিচ্ছে। সবাই ভালো থাকেন।